আমরা বরাবরের মতো ইমোশনাল জাতি, যে কোনো ডিসিশন ইমোশনাল নিতে খুবই পছন্দ করি। দেখেন, এই যে লাস্ট কিছুদিন আগে নাজমুল হোসেন শান্তকে টি-20 ক্যাপ্টেন্সি থেকে স্যাক করা হলো, ওডিআই ক্যাপ্টেন্সি থেকে স্যাক করা হলো। ফাইনালি নাজমুল হোসেন শান্ত নিজে রাগ করে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে। তো টি-20 কথা বাদ দিলাম, টি-20 যেহেতু সে ফর্মে নিয়ে টি-20 ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা অন্তত ধরে নেওয়া যায়। বাট ওডিআই থেকে কেন? এখন ওডিআইতে আমরা খুব ইমোশনাল হলাম, ঠিক আছে, মেহেদী হাসান মিরাজ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করছে, নাজমুল হোসেন শান্ত তার আন্ডারে খেলছে। দ্যাটস ওয়াই আমরা ইমোশনাল ডিসিশন নিয়ে নিলাম যে নাজমুল হোসেন শান্তর আন্ডারে অন্তত মেহেদী হাসান মিরাজের আন্ডারে অন্তত নাজমুল হোসেন শান্ত ভালো করবে, বা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট কী হলো? মেহেদী হাসান মিরাজ জাস্ট মাঠে নামে ক্যাপ্টেন, কাজের না। একটা জিনিস ক্লিয়ার করি, আমরা অলওয়েজ একটা ডিসিশন ইমোশনালি নিই। আমাদের ফেসবুকে কোন বিষয়ে আলোচনা হলো, ইউটিউবে কোন বিষয়ে আলোচনা হলো, টিকটকে কোন বিষয়ে আলোচনা হলো, সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ডিসিশনগুলো নিই। দ্যাটস ওয়াই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা পরবর্তীতে আমাদের এই রং ব্লাইন্ডলি ডিসিশনের কারণে মারাগুলা খাই। বাট টিম ম্যানেজমেন্ট এই সময় সেটা ভালো ডিসিশন নিয়েছে, নাজমুল হোসেন শান্তকে আবার টেস্ট ক্যাপ্টেন্সিতে ব্যাক করানো হয়েছে। আমার মতে বাংলাদেশে বর্তমানে ওডিআই আর টেস্ট টিমে নাজমুল হোসেন শান্তর চেয়ে ব্যাটার ক্যাপ্টেন নাই। এটা মানতে হবে ভাই, চোখ বন্ধ করে মানতে হবে। কারণ এই ছেলের মাঝে ক্লিয়ারিটি আছে, এই ছেলের মাঝে টিম লিড দেওয়ার মতো কোয়ালিটি আছে, এই ছেলের মাঝে পুরো টিম ম্যানেজ করার মতো আলাদা কোয়ালিটি আছে, যেটা আই থিঙ্ক আর কারো মাঝে আপাতত দেখতেছি না। একটা জিনিস ক্লিয়ার বলি, যখন একটা বোর্ড তাদের ফুল ডিসিশন সোশ্যাল মিডিয়ায় কোন বিষয়ে আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কী কথা বলতেছে ওইটার উপর ডিপেন্ড করে নিবে, অবশ্যই তখন আপনি অন্তত ওই বোর্ড থেকে ভালো কিছু আশা করতে পারেন না, বা ওই টিম থেকে ভালো রেজাল্ট কখনো আশা করতে পারেন না। ফার্স্ট অফ অল ইন্ডিয়ার কথা দেখেন, অস্ট্রেলিয়ার কথা দেখেন, বা আপনি ইংল্যান্ডের কথা দেখেন, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের টোটালি বর্জন করছে। সোশ্যাল মিডিয়ায় কোন বিষয়ে আলোচনা হইলো বা কী হইলো না, কে কী কথা বললো, কী বললো না, এই বিষয়ে বোর্ড তাদের কোনো পাত্তা দিচ্ছে না। এটাই হওয়া উচিত, একজন বোর্ডের এটাই হওয়া উচিত। যখন এটা